গুড মর্নিং, জয় যিশু। আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের আরাধনা শুরু করি, কারণ ঈশ্বর আজকের এই সুন্দর দিন তিনি উপহার দিয়েছেন এবং এই নতুন একটি মাসের প্রথম সপ্তাহে তার চরণে এসে আরাধনা করার একটা সুযোগ দিয়েছেন। আসলে এই সময় সমস্ত চিত্তে আমরা প্রভুর সামনে সমর্পিত হই। বিগত দিনের সমস্ত বিষয় আমরা ভুলে যাই। ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেক দিন নতুন নতুন করুণা নিয়ে তিনি আমাদের জীবনে উপস্থিত করেন। আজকের দিনে নতুন চিন্তা, নতুন ভাবনা নিয়ে, নতুন ঈশ্বরের অনুগ্রহে আমরা তাকে গৌরব প্রশংসা করব। তাই আসুন ঈশ্বরের সামনে নত হই এবং নিজেকে নম্রতার সঙ্গে ঈশ্বরের সামনে নিয়ে আসি। প্রার্থনা করি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা মহিমা আদর সম্মান করি প্রভু। আজকের এই দিন তুমি সৃষ্টি করেছো, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো। কত মানুষ হয়তো এই দিন দেখতে পায়নি, কিন্তু তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো তোমার এই দিন দেখার জন্য। তাই ধন্যবাদ পিতা প্রভু, তোমার এই জয় জয়কার হোক, তোমার এই প্রশংসা হোক। এই সময় তোমাকে আমরা মহিমা দিতে চাই, গৌরব করতে চাই, তোমার নামকে উজ্জীবিত করতে চাই। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ঈশ্বর, আমাদের পাপ অপরাধ তুমি ক্ষমা করো, যেন আমরা পবিত্র হৃদয়ে তোমাকে আরাধনা করতে পারি। ঈশ্বর, আমরা যখন আরাধনা করি শুধু তোমার নামকে আমরা মহিমান্বিত করতে চাই। পিতা প্রভু, তোমার বাক্য শোনার মধ্য দিয়ে, তোমার বাক্য পড়ার মধ্য দিয়ে নিজেকে দেখতে চাই, আমাদেরকে সংশোধন করতে চাই এবং তোমার সামনে যোগ্যভাবে দাঁড়াতে চাই। তুমি আশীর্বাদ করো। পবিত্র আত্মা, আমাদেরকে তুমি উৎসাহ দাও, উদ্দীপিত করো, যেন আমরা তোমার উপস্থিতির মধ্যে তোমাকে মহিমা দিতে পারি, প্রশংসা করতে পারি। ঈশ্বর, তুমি সাহায্য করো। ধন্যবাদ, প্রশংসা তোমার। আমাদের সমস্ত বাহ্যিক চিন্তাকে দূরে সরিয়ে দাও, শুধু তোমার দিকে তাকাতে তুমি সাহায্য করো। আমাদের সমস্ত বিষয় দায়িত্ব নাও। আজকের আরাধনা আমাদের সহবর্তী হয়ে, মধ্যবর্তী হয়ে তুমি ঈশ্বর পরিচালনা করো, যেন সবকিছু তোমার গৌরবের জন্য হয়। ধন্যবাদ, প্রশংসা তোমার। এই হৃদয়কে তোমার হাতে সমর্পণ করি প্রভু, আমরা তোমার সামনে আছি। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা আশীর্বাদের সঙ্গে যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ হোক। আসুন আমরা প্রভুর গৌরব, প্রভুর মহিমা করি। আসুন আমরা একটা বাইবেলের থেকে গান করি। আমরা খ্রিস্টগীতা তার 19 অধ্যায় থেকে আমরা গান করি। আকাশ মণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে। এখন ঈশ্বর বাক্য থেকে গান করি। খ্রিস্টগীতা 19 অধ্যায়। God.
আকাশ মন্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে। এই পৃথিবীর বিতান তার হস্তকৃত কাজের কর্ম জ্ঞাপন করে। তাই ঈশ্বর ধন্যবাদ হোক যে সমস্ত তার সৃষ্টি তার প্রশংসা তার মহিমা করছে। তাই আমরাও যেন তার গৌরব তার মহিমা করি। আসুন আমরা গান করি প্রভুর প্রশংসা প্রভুর মহিমা। শুধু প্রভুরই প্রশংসা প্রভুরই মহিমা হওয়ার দরকার আছে। তাই আসুন প্রিয়জন আমরা আরো ঈশ্বরকে সমস্ত আনন্দ হৃদয়ে হাততালি দিয়ে আমরা প্রভুকে প্রশংসা করি। প্রভুর প্রশংসা প্রভুর মহিমা প্রভুর গৌরব বর্ণনা করো। একমাত্র যোগ্য ঈশ্বর, কারণ তিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। প্রিয় ভাই বোন, খ্রিস্টের প্রিয়জন, তাই আসুন আরো সমস্ত হৃদয়ে তাকে স্তব স্তুতি করে আজকের এই সুন্দর দিনে সুযোগ পেয়েছেন। এই সময় আপনি আপনাকে সমর্পণ করুন প্রভুর সামনে। ঈশ্বরের বাক্য বলছে তুমি সমস্ত নৈবেদ্য নিয়ে তার সামনে আসো। আপনার সমস্ত প্রার্থনার নৈবেদ্য, আপনার জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া, সমস্ত আর্তনাদ, সমস্ত কষ্ট, সব কিছু ঈশ্বরের সামনে নিয়ে আসুন। সমস্ত স্তব বলি সহকারে তাকে উৎসাহ করুন। তাকে আপনি নিজেকে তার সামনে বলিদান করুন। এই সকালে প্রভুকে বলুন, প্রভু আমি তোমার সামনে সমর্পিত হই। আমার নিজের স্বভাব, নিজের ইচ্ছা, কামনা, বাসনাকে আমি বলিদান করি। ঈশ্বরের বাক্য বলছে তুমি নিজেকে, হে ভাতৃগণ, তুমি নিজেকে ঈশ্বরের জীবিত পবিত্র প্রীতিজনক বলির উৎসর্গ করো। ঈশ্বরের সামনে নিজেকে উৎসর্গ করতে হবে। তাই আসুন আমরা নিজেকে ঈশ্বরের সামনে উৎসর্গ করি, প্রীতিজনক বলির উৎসর্গ করি, জীবিত রূপে। এখন আমরা জীবিত রূপে পবিত্র ভাবে, যদি আমাদের জীবনে কোনো পাপ থাকে ঈশ্বরের সামনে স্বীকার করতে হবে। আসুন আমরা এই সময় ঈশ্বরের সামনে আমরা গান করি, স্তব করো নিজ হৃদয়, হৃদয় দিয়ে স্তব করি আমরা। কারণ তিনি সেই রাজাদের রাজা, তিনি সেই প্রভুদের প্রভু, তাকে আমরা আরাধনা করি।
তার পবিত্র সিংহাসনের সামনে আসুন আমরা এক পা এগিয়ে যাই এবং তাকে আরাধনা করার মধ্য দিয়ে তার উপস্থিতিকে অনুভব করি। তিনি আমাদের কতটা ভালোবাসেন, তিনি আমাদের জন্য কি করেছেন সেটা আমরা একবার মনন করি।
রাজারা তিনি একমাত্র প্রভুদের প্রভু, তিনি সেই যোগ্য আরাধনা। প্রভু ধন্যবাদ। এখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করে আমরা কৃষ্ণগীতা বাইরে লাইটটা জ্বেলে নেন, উনি অন্ধকার দেখে হয়তো অনেকটা কাঁদতে পারে বাচ্চা। ওই দিকে ওই দিকে আছে বেশিরের দিকে। এখন কৃষ্ণগীতা তার 96 অধ্যায়, Psalm 96 1 to 13, কৃষ্ণগীতা তার 96 অধ্যায় 1 থেকে 13। আসলে ঈশ্বরের বাক্য আমরা সমবেতভাবে পাঠ করি। ঈশ্বরের বাক্য কৃষ্ণগীতা 96 অধ্যায় 1 থেকে 13। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়া শুরু করি যদি পেয়ে থাকি। কৃষ্ণগীতা 96 অধ্যায় 1 থেকে 13, Psalm 96 1 to 13। তোমরা সদা প্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, সমস্ত পৃথিবী সদা প্রভুর উদ্দেশ্যে গীত গাও, সদা প্রভুর উদ্দেশ্যে গীত গাও, তার নামে ধন্যবাদ করো, দিন তাহার পরিত্রাণ ঘোষণা করো, প্রচার করো জাতিগণের মধ্যে তাহার গৌরব, সমস্ত লোক সমাজে তাহার আশ্চর্য প্রশংসা করো। কেননা সদা প্রভু মহান ও অতি কৃতজ্ঞ, তিনি সমস্ত দেবতা অপেক্ষা দয়ালু। কেননা জাতিগণের সমস্ত দেবতা তার অবস্থান, কিন্তু সদা প্রভু আকাশমণ্ডলের নির্মাতা, প্রভাব ও প্রতাপ তাহার অগ্রবর্তী, শক্তি ও শোভা তাহার অন্তর্যামী বিদ্যমান। হে জাতিগণের গোষ্ঠী সকল, সদা প্রভুর কীর্তন করো, সদা প্রভুর গৌরব ও শক্তি কীর্তন করো, সদা প্রভুর নামে গৌরব কীর্তন করো। নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার প্রাঙ্গণে আইসো, পবিত্র সভায় সদা প্রভুকে পরিপাক করো। সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হও। জাতিগণের মধ্যে বল সদা প্রভু রাজত্ব করেন, জগৎ ও অটল তাহা বিচলিত হইবে না। তিনি ন্যায় জাতিগণের বিচার করিবেন। আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক, সমুদ্র ও তন্মধ্যস্থ সকলেই গর্জন করুক, ক্ষেত্র ও তথাকার সকলেই উল্লাসিত হোক। তখন বনের সমস্ত বৃক্ষ আনন্দে গান করিবে, সদা প্রভু সাক্ষাৎই করিবে। কেননা তিনি আসিতেছেন, তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন। তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন। আমেন। ঈশ্বরের এই বাক্যে প্রত্যেক ঈশ্বর আশীর্বাদ করুন। আজকের ঈশ্বর বাক্য বলছে তোমরা নতুন গীত গাও, ঈশ্বর উদ্দেশ্যে নতুন গীত গাও। এবং কারণ ঈশ্বর সমস্ত সৃষ্টির মালিক, সবকিছু সৃষ্টি করে তার সামনে আমাদেরকে নৈবেদ্য নিয়ে আসতে হবে, যেমন বলছিলাম। কারণ ঈশ্বর তিনি বলছেন, তার বাক্যে বলছেন তাকে প্রশংসা করব, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন। প্রভু যিশু আগে তিনি এসেছিলেন আমাদেরকে তিনি ক্ষমা করার জন্য, পাপ থেকে ক্ষমা করার জন্য তিনি এসেছিলেন। তিনি আমাদের জীবনে অনুগ্রহ দেওয়ার জন্য এসেছিলেন। তাই নিজে তিনি ক্রুশারোপিত হয়ে গেলেন, মারা গেলেন, কবরপ্রাপ্ত হয়ে তৃতীয় দিনে আবার জীবিত হলেন। কিন্তু প্রভু যিশু এবার আর অনুগ্রহ নিয়ে আসবেন না, এবার তিনি বিচার করতে আসবেন। কারণ তিনি বিচার করা ঈশ্বর এবং তিনি ধার্মিকতা দ্বারা জগতের বিচার করবেন। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরের বাক্য বলে কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বর দেওয়া এক ধার্মিকতা যা প্রভু যিশু খ্রিস্টের মধ্যে প্রকাশিত হচ্ছে, তার অনন্ত জীবন। তাই প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে আপনি সেই অনন্ত জীবন লাভ করতে পারেন। আপনার পাপের জন্য আর আপনার আত্মার মৃত্যু হবে না। তাই এখানে বলছে আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন। তাই আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সামনে বিশ্বস্ত ধার্মিক প্রতিপন্ন হতে হবে, না হলে আমাদের বিচার তিনি সেই শেষ দিনে করবেন। এবং আমরা সবাই জানি সেই শেষ সময় উপস্থিত। তাই আজকে চারিপাশে আমরা বিভিন্ন ধরনের চিহ্ন, বিভিন্ন কিছু আমরা দেখতে পাই। তাই প্রিয় ভাই বোন, প্রিয়জন, নিজেকে প্রস্তুত করুন সেই প্রভুর ধার্মিকতায়, তার সেই বিশ্বস্ততার সঙ্গে জীবন করুন, যেন ঈশ্বর আপনাকে দেখে যেন সন্তুষ্ট হতে পারে এবং যেন তার সঙ্গে যেতে পারেন। কারণ প্রভু তিনি নিয়ে যাবেন আমাদেরকে, আমাদের জন্য গৃহ প্রস্তুত করছে। কারণ তার ইচ্ছা তিনি যেখানে থাকে যেন আমরাও তার সঙ্গে সেখানে থাকি। তাই প্রভু ধন্যবাদ হোক। এই জগতে আপনার গৃহ থাকুক না থাকুক, আপনার সম্পত্তি থাকুক না থাকুক, সেই নিয়ে চিন্তা করবেন না।
প্রভু আপনার জন্য বেটার কিছু তিনি পরিকল্পনা করে রেখেছেন এবং সুন্দর গৃহ তিনি প্রস্তুত করছেন, যেখানে তিনি আমাদের সঙ্গে থাকতে চান। বাক্য বলে সেখানে দুঃখ নেই, কষ্ট নেই, চোখের জল সেখানে নেই, কারণ তিনি নিজে সেই জায়গা প্রস্তুত করছেন। ঈশ্বর ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। আসুন সেই যোগ্য ঈশ্বরকে আমরা সমস্ত হৃদয়তে আরাধনা করি। আমরা এই সময় আসুন আরাধনায় যাই, আমরা গান করি, যোগ্য কেবল তুমি প্রভু, তুমি সেই যোগ্য, তোমাকে আরাধনা তাই করতে চাই। পবিত্র কেবল তুমি, তাই তুমি সেই যোগ্য, তুমি সেই পবিত্র, তুমি সেই একমাত্র সামর্থ্যকারী ঈশ্বর। তুমি, তোমার উপরে আমাদের ভরসা। আমরা শুধু তোমাকে আরাধনা করবো। আসুন আমরা গান করি, যোগ্য কেবল তুমি, এবং আমরা আরাধনায় যাই। যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু। যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি প্রভু, আমার প্রভু যিশু। সমস্ত আদর মহিমার মধ্যে ঈশ্বরের আদর আর মহিমা তোমার, আদর আর মহিমা তোমার প্রভু, প্রভু যিশু। সব পারো প্রভু, পবিত্র কেবল তুমি, পবিত্র কেবল তুমি। You are the Holy God. Hallelujah. পবিত্র কেবল তুমি, আমাদের ভরসা একমাত্র তুমি, আমার ভরসা তুমি। হালেলুয়া প্রভু, আমার ভরসা তুমি প্রভু, আমার প্রভু যিশু। হালেলুয়া যোগ্য তুমি,
তোমাকে আরাধনা করে তুমি একমাত্র যোগ্য প্রভু। তোমার বাক্য বলে সেই জগতের প্রতিমা জগতের দেবতারা কিছু নয়, কারণ তুমি সমস্ত আকাশ মণ্ডলের সৃষ্টিকর্তা, তুমি সমস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন কর্তা। ও প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার আদর মহিমা করি। হালেলুয়া। যোগ্য কেবল তুমি সেই তোমাদের প্রভু, তুমি সেই রাজের রাজা, সমস্ত আরাধনা তোমার, সমস্ত প্রশংসা তোমার। তোমার নামকে উৎকৃষ্ট করি, তোমার নামকে মহিমান্বিত করি। হে বাহিনী বলে সদা প্রভু, অগ্রবের ঈশ্বরকে জাকবের ঈশ্বর, এই সমস্ত মনুষ্য আত্মার উৎপাদন কর্তা, সমস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন কর্তা ঈশ্বর, তোমার মহিমা হোক, তোমার আরাধনা হোক। তুমি একমাত্র যোগ্য ঈশ্বর। হালেলুয়া। ও প্রভু তোমার সব স্তুতি করি, আমাদের হৃদয়কে তোমার সব স্তুতি করি, তোমাকে মহিমা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সমস্ত আমাদের জীবনের প্রতিকূল পরিস্থিতিগুলোকে তুমি প্রভু তুমি ঠিক করো। ঈশ্বর আমরা তোমার সামনে দাঁড়াতে চাই, বিশ্বতার সামনে প্রভু আমরা বিশ্বস্ততা নিয়ে দেখতে চাই। প্রভু আমরা কি রূপে তোমার সামনে চলেছি, আমরা কি রূপে জীবন করছি। ঈশ্বর তুমি আমাদের সংশোধন করো তোমার বাক্য দ্বারা। ও প্রভু তোমার পবিত্র আত্মা দাও, চেতনা দাও, আমাদের হৃদয় দেহ মন থেকে পরিশুদ্ধ করো, যেন আমরা তোমার সামনে পবিত্রতায় যোগ্যতায় তোমার সামনে দাঁড়াতে পারি, তোমার আরাধনা প্রশংসা করতে পারি। হালেলুয়া। হে বাহিনী বলেন ঈশ্বর তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমার প্রশংসা হোক। আমাদের পরিবার, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনকে তোমাকে রাখি। ঈশ্বর তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। তুমি মহিমা পাওয়ার জন্য হালেলুয়া তোমার আরাধনা করি, প্রশংসা করি, মহিমা করি প্রভু। হালেলুয়া। ও ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। ও আরাধনা, ও প্রশংসা করি প্রভু। আশীর্বাদ করো, তোমাকে ধন্যবাদ দিতে পারে, তারা নিজেকে তোমাদের সমর্পণ করতে পারে। ও প্রভু তুমি আশ্চর্য কাজে মনে করো, কারণ তুমি একমাত্র যোগ্য ঈশ্বর। হালেলুয়া। তুমি সমস্ত পৃথিবীর রাজা, তোমাকে ধন্যবাদ করি, তোমাকে প্রশংসা করি। হালেলুয়া। ও হালেলুয়া, হালেলুয়া, আদর মহিমা তোমার প্রভু।
তোমাকে বিশ্বাস করতে পারে, তোমাকে আরাধনা প্রশংসা করতে পারে। প্রভু তুমি আশীর্বাদ করুন এই দেশের প্রভু বিভিন্ন রকম পরিস্থিতি, বর্তমান প্রভু সামগ্রিক প্রভু সমস্ত জগতে যে আমাদেরকে রক্ষা করে প্রস্তুত করে যেন আমরা তোমার জন্য খুব প্রস্তুত হতে পারি, তোমার সে আগমনের দিনে তোমার জন্য যেতে পারি প্রভু। হালেলুয়া। পবিত্র ঈশ্বর তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, কেন যোগ্য একমাত্র তুমি। সমস্ত হৃদয়ে তোমাকে স্তব করতে চাই, কারণ তুমি প্রভু সমস্ত কিছুর মধ্যে। হালেলুয়া। ও থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমার আরাধনা হোক, তোমার প্রশংসা হোক। এই প্রাতঃকালে প্রভু আমরা তোমার হাতে সমর্পিত হই, তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো, আমাদের পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু আমরা শেষ পর্যন্ত তোমার সামনে বিশ্বস্ত হয়ে দাঁড়াতে পারি, তোমাকে প্রশংসা মহিমা করতে পারি। ধন্যবাদ ঈশ্বর। আমরা এখন তোমার বাক্য যখন শুনবো, সেই বাক্য দ্বারা আমাদেরকে চেতনা দাও, আমাদের সঙ্গে কথা বলো, তোমার রব শুনতে চাই প্রভু, আমরা তোমাকে চাই প্রভু। আমাদের জীবনে প্রতিদিন তোমাকে দরকার, গতকালের থেকে আজকে আরো বেশি গুরুত্বভাবে দরকার, এই মুহূর্তে আরো দরকার, কারণ তুমি আমাদের ঈশ্বর, আমাদের সঙ্গে থাকো। সমস্ত বিষয় গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আমাদের জীবনকে তোমাকে সমর্পণ করে আশীর্বাদ প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আসুন আমরা পরিত্যাগ বিশ্বাসিত পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মনের মধ্যে জন্মিলেন, পন্থের পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্যে পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মার পবিত্র সার্বজনীন মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। ধন্যবাদ। আসুন আমরা যদি ঈশ্বরকে উপহার দিয়েছি, তাহলে উপহারের জন্য আমরা প্রার্থনা করি। আসুন আরেকটিবার আমরা প্রভুর কাছে আমরা সমর্পিত হই এবং সমস্ত উপহার, সমস্ত নৈবেদ্য আমরা প্রভুর চরণে নিয়ে আসি, কারণ তিনি আমাদেরকে সর্বদা আশীর্বাদ যুক্ত করছেন। তাই তাকে দেওয়ার কি আছে, কিন্তু আমরা তাকে ভালোবেসে কৃতজ্ঞ যেটা এনেছি সেটাই প্রভুর কাছে আমরা রাখি। তাই আসুন আমরা একটিবার চোখ বন্ধ করি, প্রার্থনায় যাই। দয়াময় পিতা, মঙ্গলময় প্রভু, প্রেমময় ঈশ্বর, আমাদেরকে প্রেম করার ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু পিতা, তুমি সর্বদা আমাদেরকে আশীর্বাদ করছো, তোমার দয়ার মধ্যে আমাদেরকে চালনা করছো, অনেক ধন্যবাদ পিতা ঈশ্বর। তোমার দয়া অনুগ্রহ ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না প্রভু। যদি আমরা এই জগতের দিকে তাকাই, প্রত্যেকটা পরিস্থিতি দেখলে আমরা আমাদের মন খারাপ হয়ে যায়, মন ভেঙে যায়, কিন্তু প্রভু আমাদের সঙ্গে তুমি আছো বলে এখনো আমাদের মনোবল আছে, এখনো আমরা তোমার দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছি প্রভু। তাই অনেক অনেক ধন্যবাদ তোমার সেই ভালোবাসার জন্য ঈশ্বর। সেই ভালোবাসার মন নিয়ে আমরা যে উপহার তোমাকে দিয়েছি, এই উপহারকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই উপহার যেন তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার হয়, তোমার যেন গৌরব হয়, মহিমা হয়, তুমি আশীর্বাদ করো। যে পরিবার থেকে উপহার এসে পরিবারকে আশীর্বাদ করো, পরিবারের প্রত্যেকটা ভান্ডারকে পূর্ণ রাখো, দয়া করো, অনুগ্রহ করো। তাদের ব্যবসা বাণিজ্যে কাজে করবে তুমি আশীর্বাদ করো, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, শক্তিযুক্ত করো, তারা তোমাকে সর্বদা ভালোবাসা মনে তোমাকে দিতে পারে এবং তোমার রাজ্যের জন্য এগিয়ে আসতে পারে। সঙ্গে তাকে গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক, কারণ তিনি একমাত্র যোগ্য ঈশ্বর। আজকের আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা কেন ঈশ্বরকে আরাধনা করব। Why we should worship to God? আমরা কেন ঈশ্বরকে আরাধনা করব, তিনি কে এবং কেন বা আমাদেরকে যীশু খ্রিস্টকে
বিশ্বাস করা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তার কারণ এই বিষয়টা যদি আমরা আমাদের জীবনে পরিষ্কার না হই, তাহলে আমাদের জীবনে অনেক প্রশ্ন থেকে যাবে এবং আমাদের বিশ্বাসে আমরা কখনো এগিয়ে যেতে পারি না। না হলে কিছুদিন পরে আমাদের মনে হবে যে কেন আমি যিশুতে আসলাম, বা কোনো মানুষ আমাদেরকে প্রশ্ন করবে যে তুমি কি পেয়েছো। প্রিয় ভাই বোন, কি পেয়েছো বা কি পেলাম বা কেন বা এসেছি, এই সব কিছু আমাদেরকে যদি আমরা পরিষ্কার না হই এখনই, তাহলে পরবর্তীকালে এই প্রশ্নগুলো আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে আসবে এবং আমরা হতাশায় নিরাশায় ডুবে যেতে পারি। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি কে এবং কেন তাকে বিশ্বাস করা দরকার আমাদেরকে, এটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। এবং প্রভু যিশু তিনি কে, কেন বা তার কাছে আসা দরকার, এটাও আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। তাহলেই আমরা তাকে আরাধনা করতে পারি, তাহলেই আমরা মণ্ডলীতে আসতে পারি, তাহলেই আমরা তার বাক্য পড়তে পারি, তাহলেই আমরা প্রার্থনা করতে পারি। তাই প্রত্যেকটা বিশ্বাসী বা যখন কোনো ব্যক্তি তার কাছে আসছে, সেই ব্যক্তি অবশ্যই জানা দরকার যে ঈশ্বর কে, কেন প্রভুকে আরাধনা করতে হবে। আসলে ঈশ্বরের বাক্য যদি দেখি, যিশায় তার 42 অধ্যায়, বাইবেলের মাঝে মাঝে একদম আইসায়া 42 5 to 7, 5 থেকে 7 পদ, যিশায় তার 42 অধ্যায়, যিশায় তার 42 অধ্যায় ঈশ্বরের বাক্য, যিশায় তার 42 অধ্যায় বাক্য থেকে পেরেছেন। ঈশ্বরের বাক্য যিশায় তার 42 অধ্যায়, আসুন আমরা যদি বার করেছি আইসায়া 42 5 to 7, আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি। যিশায়: সদাপ্রভু ঈশ্বর, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন ও তাহা বিস্তার করিয়াছেন, তিনি ভূতল ও তদুৎপন্ন সমস্ত বিছাইয়াছেন, তিনি জলনিবাসী সকলকে নিঃশ্বাস দেন ও তথাকার সমস্ত জঙ্গমকে জীবাত্মা দেন। তিনি এই কথা কহেন, আমি সদাপ্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি, আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব এবং তোমাকে প্রজাগণের নিয়ম স্বরূপ ও জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়া নিযুক্ত করিব। তুমি অন্ধদিগকে চক্ষু দিবে, তুমি কারাগৃহ হইতে বন্দীদিগকে ও কারাগার হইতে অন্ধকার নিবাসীগণকে বাহির করিয়া আনিবে। আমেন। ঈশ্বরের বাক্য যিশায়কে বলছে, প্রথমে হেডিংয়ে লেখা আছে সদাপ্রভু দাস ও তার সাধিত পরিত্রাণ। ঈশ্বরের দাসেরা বা ঈশ্বরের যে সন্তানেরা আছে, তারা কি মানে ঈশ্বরকে কেন আরাধনা করবে, তারা কেন তার কাছে আসবে, এই সব কিছু বিষয় তিনি পরিষ্কার করছেন। এবং এখানে যিশায় ভাববাদীর মধ্যে দিয়ে ঈশ্বর তিনি বলছেন, আমি সদাপ্রভু ঈশ্বর, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন। তো ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীর ভিত্তিমূল রচনা করেছেন, এই সব কিছু তিনি বিছাই আছেন। তিনি বলছেন ভূতল, আমরা যা কিছু দেখছি আজকে তার হাতের সৃষ্টি। তো সেই ঈশ্বরকে, সেই জীবন্ত প্রভুকে যদি আমরা আরাধনা না করি, আমরা কাকে আরাধনা করবো? যিনি সমস্ত কিছু সৃষ্টিকারী, যিনি সমস্ত কিছু রক্ষাকারী, যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী। এবং তিনি বলছেন যে আমি তোমাকে ধর্মশীলতায় তোমাকে ডেকেছি। হ্যাঁ, ঈশ্বর আজ যে বললাম, আমরা যখন ঈশ্বরের কাছে এসেছি, আমরা যখন তার কাছে আসি, তিনি আমাদেরকে আহ্বান করে বলে আসি। কারণ বাক্য বলে ঈশ্বর না ডাকলে কেউ তাকে আসতে পারে না। আবার এও লেখা আছে, ঈশ্বর যদি কারোর মধ্যে মনোনীত না করে, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কেউ তাকে প্রভু বলে ডাকতেও পারে না। তো ঈশ্বরের আত্মার আদেশ ছাড়া, কারণ এই জগতে অনেক লোক আছে, তারা তো ঝট করে তারা তো বলছে না যিশু তুমি প্রভু। কিন্তু আজকে যদি আমরা বলছি, আজকে যদি ঈশ্বরের চরণে আমরা প্রার্থনা করতে এসেছি, এটা জানবেন যে তিনি আপনাকে তার ধর্মশীলতায় ডেকেছে। এবং কি বলছে ঈশ্বরের বাক্য, আমি তোমার হাত ধরিব, এবং আরো কি বলছে, তোমাকে রক্ষা করিব।
এবং তোমাকে প্রজাগণের নিয়ম স্বরূপ ও জাতিগণের জীবতি স্বরূপ করিয়া নিযুক্ত করিব। আজকে আমরা একটু আগে আলোচনা করছিলাম এই যে লাইট অ্যান্ড সল্ট, এই যে আলো, তিনি যখন আমাদেরকে ডেকেছেন তিনি তার একটা বিশেষ পরিকল্পনা আছে। প্রিয় ভাই বোন, যখন আমরা প্রভুর কাছে আসি, যখন আমরা যিশুকে জানি, তখন আমরা সেই সত্যকে জানতে পারি। কারণ যিশু খ্রিস্ট তিনি নিজেই বলছেন, আমি পথ সত্য জীবন, তিনি সেই সত্য। এবং প্রভু যিশু তিনি বলছেন যে আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও। সো যিশু খ্রিস্টকে জানা, যিশু খ্রিস্টের কাছে আসা মানে জীবনের কাছে আসা, জীবনের সন্ধান পাওয়া, সত্যের সন্ধান পাওয়া, অনন্ত জীবনের সন্ধান পাওয়া। সেই জন্য যিশু খ্রিস্টকে বিশ্বাস করা, সেই জন্য তার কাছে আসা। আপনি কোনো ঘটনাক্রমে আসেননি, বাই অ্যাক্সিডেন্ট আপনি আসেননি। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাকে আহ্বান করিয়াছি, আমি তোমাকে আহ্বান করিয়াছি, আমি তোমার হাত ধরব। এবং ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাকে রক্ষা করব। তাই প্রিয় ভাই বোন, আপনি যখন তার চরণে এসেছেন, এটা আপনার জীবনের কোনো দুর্ঘটনা নয়, এটা ভালো করে জেনে রাখেন। শয়তান আপনার জীবনে এমন বিষয় কাজ করবে, হয়তো আপনাকে নিরুৎসাহ করবে, হতাশার মধ্যে নিয়ে যেতে পারে। কিন্তু যখন আপনি এসেছেন, আপনার জীবনের দরকার তার হাতে নিজেকে সমর্পণ করা। পুরো আমি একটু আগে বললাম, সমস্ত সমর্পণের হিসাবে তার সামনে আসা, বলিদান করা। সাধু প্রেরিত পৌল তার বাক্যে বলছে, রোমীয়দের পত্রে বলছে, তুমি হে ভাতৃগণ, তুমি আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনে বলিরূপে উৎসর্গ করো। আমরা ঈশ্বরের সন্তানরা, বিশ্বাসীরা, আমরা পুরোপুরি অনেক সময় সমর্পিত হতে পারি না। আমরা অনেক সময় এক পা ডাঙা এক পা জলে রাখতে চাই, কিন্তু মাঝখানে পড়ে যাওয়ার অবস্থা হতে পারে আমাদের। আমরা যারা যিশুকে যেদিন আমরা জানলাম, যেদিন আমরা প্রভু যিশু সম্বন্ধে শুনলাম যে তিনি কে, প্রিয় ভাই বোন, আপনি সেই দিন একদম 100% সুনিশ্চিত হয়ে তার উপরে নির্ভর। আমরা এখনই গান করলাম, আমাদের ভরসা তুমি। এই ভরসা, প্রিয় ভাই বোন, আমরা বিশ্বাসীরা বলি আমি যিশুকে বিশ্বাস করি। বিশ্বাস আর ভরসা আলাদা। আমরা গানের মধ্যে বলিনি যে আমরা গানের মধ্যে বললাম না, এরকম লাইন ছিল না যে আমার বিশ্বাস তুমি, কিন্তু এখানে বলছে আমার ভরসা তুমি। বিশ্বাসের থেকে ভরসা আরো গভীর। আমরা এখন ভরসা করে এই বিল্ডিংটার মধ্যে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, কারণ এটা পড়বে না আমাদের ভরসা। কিন্তু বিশ্বাস যে কোনো মুহূর্তে ভাঙতে পারে, সেই জন্য আমরা কখনো কখনো পড়ে যাই, কখনো কখনো ঈশ্বরের বিরুদ্ধে যাই। কিন্তু সত্যিকারের যদি আমরা ভরসা রাখি ঈশ্বরের উপরে, তাহলে কিন্তু আমাদের জীবনে এই ঘটনাটা ঘটে না। তাই আজকে আমাদের জীবনে ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে। আমরা জগতে বিভিন্ন কোম্পানি একটুখানি আমাদেরকে লোভ দেখালে, ইভেন এখনো এত মানুষ ঠকার পরেও যদি মোবাইলে একটা মেসেজ আসে, এই লিঙ্কটা ক্লিক করুন, তুমি ফ্রিতে 240 টাকা রিচার্জ হবে, সেটাও মানুষ ক্লিক করে ফেলছে সামান্য 240 টাকার জন্য। তারপরে ব্যাংক থেকে লক্ষ টাকা চলে গেলে কান্নাকাটি করে। আর যেখানে ঈশ্বর তার এই জীবন্ত বাক্য দ্বারা এত 2000 বৎসর হয়ে গেল, সেই বাক্য যার কোনো পরিবর্তন নেই, সেই বাক্য এখনো মানুষ ভরসা করতে পারছে না। ঈশ্বরের বাক্যে লেখা আছে মথিতে যে আকাশ মন্ডল পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। কারণ ঈশ্বরের বাক্য ফলযুক্ত, চিরস্থায়ী। সেই বাক্য যা বলেছে ঈশ্বর, সেই বাক্য আপনার জীবনে হবে। আপনার ঈশ্বরের প্রতি ভরসা রাখা দরকার, নিজেকে সমর্পণ করা দরকার প্রিয় ভাই বোন। তবেই আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে ঈশ্বরকে আরাধনা করা দরকার। সেই ঈশ্বর যিনি মহান। আমরা অনেক সময় ভাবতে পারি যে আমি জগতের এই বিষয়গুলো ছেড়েছি, কিন্তু প্রভু আমাকে কি দিল। প্রিয় ভাই বোন, আপনারা যদি বাইবেল পড়েন, আপনি ইয়োবের কথা ভাবুন, ইয়োবের জীবনটা আপনি ভাবুন। ইয়োব যখন সুখ সমৃদ্ধের প্রতাপত্তিতে জীবন করত, তার ধন দৌলত সব ছিল, তখন ঈশ্বরের বাক্য তার সম্বন্ধে কি বলছে। আজকের জগতে আমাদের যদি টাকা পয়সা চলে আসে, আমাদের যদি অনেক কিছু সম্পত্তি চলে আসে, আমি তো ডেফিনেটলি বলতে পারি, যদি আপনি 4 পাতা আগে বাইবেল পড়তেন, আস্তে আস্তে আপনার কমতে থাকবে। কারণ আমরা যখনই টাকা পয়সা আসবে,
যখনই আপনার কিছু আপনি তখনই বলবেন অনেক ব্যস্ত হয়ে গেছি, কেন অনেক দায়িত্ব তো আমি সময় দিতে পারছি না। কিন্তু ঈশ্বরের বাক্য যে দেখি ইয়োব যে ধনী ছিল এবং ইয়োবের যে সম্পত্তি ছিল তার জন্য ইয়োব কখনো বিপদে যায়নি। ঈশ্বরের বাক্য ইয়োবের সম্বন্ধে অন্য কথা বলছে। ঈশ্বরের বাক্য ইয়োব তার 1 অধ্যায় কি বলছে দেখুন, 1 অধ্যায় 1 পদ। উস দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন, তিনি সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল, কুক্রিয়া ত্যাগী। চারটে গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। প্রথম, সিদ্ধ ব্যক্তি, পারফেক্ট সিদ্ধ ব্যক্তি ছিল, ভালো লোক ছিল, সরল ছিল। টাকা পয়সা ধন দৌলত থাকলে সরল হওয়া মুশকিল, সিদ্ধ ব্যক্তি হওয়া মুশকিল। এবং তারপরে নাম্বার 3, ঈশ্বর ভয়কারী, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং কুক্রিয়া ত্যাগী, মন্দ কাজ ত্যাগী। প্রিয় ভাই বোন, এই 4টে গুণ আমাদের মধ্যে কোনটা আছে আমরা তো নিজেই যদি খুঁজি পাওয়া খুব মুশকিল। হয়তো সরলতা থাকতে পারে, কিন্তু ঈশ্বর ভয় অনেক সময় জীবনে থাকে না। আমরা ঈশ্বরকে ভয় করতে পারি না অনেক সময়, তাই আমরা বিভিন্ন সময় মন্দ কাজে আমরা লিপ্ত হয়ে যাই বা আমাদের দ্বারায় ভুল কাজ হয়ে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য ইয়োবে বলছে যে ইয়োব এই রূপ ব্যক্তি ছিল, তৎসত্ত্বেও কি হলো আমরা জানি সবাই, তৎসত্ত্বেও শয়তানের চোখ তার দিকে, এবং শয়তান এমন তাকে পরীক্ষায় ফেললো, এমন অবস্থায় ফেললো, যদিও সেটা ঈশ্বরের পারমিশন, ঈশ্বর বলেছিল পানটা নেওয়া যাবে না, বাকি কি করতে চাও তুমি করো, কিন্তু তুমি দেখবে যে সে আমাকেই ভয় করে, আমাকেই ভালোবাসে। এবং সেইটাই শেষ পর্যন্ত পরিস্থিতি, তার বন্ধু, তার স্ত্রী, তার কান খেয়েও, তার সবসময় কানের কাছে গুজগুজ করেও তাকে কিন্তু ঈশ্বর উপর যে তার ভরসা, নির্ভরতা, এই দিক থেকে তাকে হেরাতে পারেনি। তাই ইয়োব তিনি বললেন যে ঈশ্বরকে থেকে শুধু কি মঙ্গলটাই নেবে, অমঙ্গল নেবে না। প্রিয় ভাই বোন, আমরা কতজন খ্রিস্ট বিশ্বাসী এরকম বলতে পারি? বলতে পারবো না কেউ। আমরা সবাই সবসময় মঙ্গল চাই, সবসময় ভালোটা চাই, আমার জীবনে ভালো হবে সবসময়। ইয়োবের কথা ভাবুন, ইয়োব বলল যে সবসময় কি তুমি ঈশ্বর থেকে মঙ্গল নেবে, অমঙ্গল নেবে না। আমরা এরকম কখনো ভাবতেই পারবো না। প্রিয় ভাই বোন, আমাদের জীবনের পরিস্থিতি আমাদেরকে কখনো আটকাতে পারে না। এই জন্য ঈশ্বরকে আরাধনা করতে হবে, কারণ তিনি ঈশ্বর। ইয়োব বাক্য বলছে যে শেষ পর্যন্ত তার কথা এমন বলছে যে তিনি পাপ করিলেন না। এই যে কথা, প্রিয় ভাই বোন, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। আমরা যদি পরিবারগত ভাবে, সাপোজ ধরুন একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, পরিবারের সবার সামনে সেইভাবে প্রকাশ পেয়েছে অনেক ভালোবাসে, বা একটা ছেলে তার বাবা মাকে ভালোবাসে, কিন্তু কখনো কখনো যদি তাদের পিছনে যদি কখনো বলে ধুর আমার জন্য সব বোঝা আমারই, সবাইকে দেখতে হবে, তার মানে কিন্তু সত্য ভালোবাসা তার মনে নেই। যদি থাকতো কখনো এই কথা তার জীবনে আসতো। তদ্রূপ আমাদের জীবনে আমরা যখন ঈশ্বরের পথে চলি, বিভিন্ন পরিস্থিতি আসে। ইয়োবের জীবনে সব হারিয়েছিল। ঈশ্বরের বাক্য বলছে তার সম্পত্তি গেল, তার ছেলে পুলে, তার ব্যবসা বাণিজ্য সব তার ধ্বংস হয়ে গেছিল, পশুধন সব নষ্ট হয়ে গেছিল। ইভেন এমনকি তার এমনই ভয়ঙ্কর রোগে সে জড়িত হলো, ঈশ্বরের বাক্য বলছে যে তার শরীর থেকে যেন রস গড়িয়ে পড়ছে, শরীর আর কিছু নেই, তাকে পাতার উপরে শুয়ে রাখা হয়েছে। সেই অবস্থাতেও ইয়োবের মুখ থেকে খারাপ কথা বলা হয়। সেই অবস্থাতেও তিনি তার মানে ভাবুন বিশ্বাসীগণ, বিষয়টা ভাবুন, এত কিছু ছিল সব হারালো, সব হারানোর পরে
তার পাশের লোকেরা সবসময় তার কানে যা বলছে বলছে, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে। সেই অবস্থায় ইয়োব এত জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধির মধ্যেও মুখ থেকে এত খারাপ কথা বার করে না। বিশ্বাসী আমাদের, আমি আশা করি এরকম কোনো বিশ্বাসী জীবন হয় না যে এরকম সব হারিয়ে কাঙাল অবস্থায় পড়ে আছে। আমি আশা করি এরকম কোনো বিশ্বাসের জীবনে হয় না। হয়তো সাময়িক কোনো সিচুয়েশন, কোনো সমস্যা হতে পারে। প্রিয় ভাই বোন, আমাদের জীবনের পরিস্থিতি আমাদের আরাধনাকে পাল্টাতে পারে না। আমি যেটা বললাম, why we should worship to God, আমরা কেন ঈশ্বরকে আরাধনা করব? আমরা যদি সত্য সেই ঈশ্বরকে ভালোবাসি, যদি আমরা তাকে চিনতে পারি যে তিনি কে, যদি আমরা চিনেছি, যদি আমরা জেনেছি, আমাকে আরাধনা করতে হবে, তাকে প্রশংসা করতে হবে। কোন পরিস্থিতি আমাদের আরাধনাকে প্রভাবিত করতে পারে না। যদি প্রভাবিত করছে, তার মানে আপনি তাকে সত্যি ভালোবাসতে পারেননি, এখন সত্যি ভালোবাসতে পারেননি। ঈশ্বরকে ভালোবাসা, আমি আগে বললাম, শুধু মুখ দ্বারা হয় না, আমরা জীবন দ্বারা। সেই জন্য প্রেরিত পৌল বলেছে, তুমি জীবিত পবিত্র বলে নিজেকে উৎসর্গ করো, বলিদান। গান আছে, আই সারেন্ডার। সারেন্ডার মানেটা কি? যখন পুলিশ বলে আর তোমাকে গ্রেফতার করা হলো, তখন সেই কি বলে, সব হাত তুলে দেয়, সারেন্ডার। মানে আমার কিছু নেই, হ্যাঁ, বা হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত তুলে ফেলতে হবে। তার মানে কি? আমি সারেন্ডার করছি, আমি সমর্পণ করছি, আর কিছু নেই, না আমার কাছে অস্ত্র আছে, না আমার কোনো শক্তি আছে, না কিছু আছে, আমি সারেন্ডার করছি। আমাদেরকে সেই রূপ ঈশ্বর সামনে নিজেকে সারেন্ডার করা দরকার। কারণ প্রভু, তুমি সেই যোগ্য সমস্ত আদর মহিমা পাওয়া, কারণ তুমি সেই পবিত্র, তুমি ঈশ্বর, তুমি সমস্ত কিছু সৃষ্টিকর্তা। আমরা পরিবারের সমস্যা, আমরা ব্যক্তিগত জীবনের সমস্যা, ব্যবসায় সমস্যা হতে পারে, যেখানে চাকরি করছেন সেখানে সমস্যা হতে পারে। সত্যি কি আমরা সমর্পিত হতে পারি প্রভুর সামনে যে প্রভু, আমি পারছি না, তুমি আমাকে রাস্তা দেখাও, তুমি আমার পরিবারে কাজ করো, আমার কর্মক্ষেত্রে তুমি কাজ করো, আমার ব্যবসা ক্ষেত্রে তুমি কাজ করো, আমার পরিবারের অসুস্থতা তুমি কাজ করো, প্রভু আমি কিছু পারবো না, তুমি। এটা দরকার আমাদের জীবনে। সেই জন্য আমরা ঈশ্বরকে আরাধনা করবো। যখন আপনি এই সমর্পিত হবেন প্রিয় ভাই বোন, তখন আপনি দেখতে পাবেন ঈশ্বর কিভাবে কাজ করছে। কিন্তু যতক্ষণ আপনি নিজের মনকে আপনি উঁচু করে রাখবেন, ততক্ষণ কিভাবে ঈশ্বর কাজ করবে? নিজেকে সমর্পণ করা দরকার। ইয়োব ঈশ্বরকে সমর্পিত ছিল। বাক্য আমি যেটা বললাম, শেষ পর্যন্ত সে এমন কোনো কথা বলেনি যে ঈশ্বর অখুশি হয়। বাক্য বলছে, ইয়োবে বলছে, ইহাতে ইয়োব পাপ করিল না। মানে কথা এমন বললো, ঈশ্বর খুশি হলো, এবং তারপরে যা ছিল তার আরো বেশি ঈশ্বর তাকে প্রিয় দিল। ভাবতে পারছেন প্রিয় ভাই বোন, শেষ পর্যন্ত আমাদেরকে আরাধনা করতে হবে। কারণ প্রভু যিশু আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর, কারণ তিনি আমাদের পরিত্রাতা। যোহন 3:17 কি বলছে? ঈশ্বর তার পুত্রকে এই জগতে বিচার করতে পাঠায়নি। যদি এই জগতের বিচার করে আমরা কেউ দাঁড়াতে পারবো না। কারণ আমরা যে পাপ, যেভাবে আমরা নোংরা জীবন করেছি, যদি আমাদের সামনে টিভিতে একটা সিনেমা করে চালানো হয়, আমরা সেখানে বসতে পারবো না, দেখতে পারবো না। তাই আমাদের বিচার করতে তিনি তার পুত্রকে পাঠাননি। ঈশ্বর বাক্য বলছে, কিন্তু জগৎ মানে আমরা যেন তার দ্বারাই পরিত্রাণ পাই, সেই জন্য যিশুকে পাঠানো হয়েছে। প্রিয় ভাই বোন, সেই জন্য আমাদেরকে যিশুকে বিশ্বাস করতে হবে, যেন আমরা পরিত্রাণ পাই। ঈশ্বরের এটা ইচ্ছা নয় যে আমরা একজনও পরিত্রাণ ছাড়া আমরা জীবন করতে করতে এই জগৎ ছেড়ে চলে যাই। কিন্তু ঈশ্বরের ইচ্ছা, সেই জন্য তিনি তার প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন যেন আমরা পরিত্রাণ পেতে পারি। প্রিয় ভাই বোন, আপনার জীবনে আজকে যে সমস্যা আছে, তার থেকে সব থেকে বড় সমস্যা হলো পাপের সমস্যা। যখন আপনি সমস্ত পাপ থেকে মন ফিরিয়ে নিজেকে সমর্পণ করুন প্রভুর সামনে, সেই দিন দেখুন প্রভু কিভাবে আমরা জীবনে কাজ করছি। অনেক সময় আমরা আসি প্রভুর সামনে, বলি বিশ্বাস করছি, কিন্তু এখন অনেক সময় পুরাতন জীবন ছাড়তে পারি না। আমি বললাম দুদিকে পা রেখে দিও। প্রিয় ভাই বোন,
আমাদের স্বভাব, আমাদের আচার ব্যবহার সবকিছু ত্যাগ করে নতুন হতে হবে। ঈশ্বরের বাক্য সেই কথা বলছে। এই যিশায়া 42 অধ্যায় আমরা যেটা পড়ছিলাম, কি বলছে 8 পদে, আমি সদাপ্রভু, ইহাই আমার নাম। ঈশ্বর নিজের নামকে এত অহংকারের সঙ্গে কেন বলছেন? কারণ তিনি সেই ঈশ্বর, তিনি সেই ঈশ্বর যিনি তার মুখের কথা দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন। এবং ঈশ্বরের বাক্য বলছেন, আর আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাকে দিব না। যখন আমরা বিমুখ হই, যখন আমরা ঈশ্বর থেকে অন্যদিকে তাকাই, তখন ঈশ্বরের গৌরব আমরা যখন অন্য কিছুর সঙ্গে ভাগ করে নিই না, ঈশ্বর অনেক রাগ করে। কারণ ঈশ্বর আপন গৌরব রক্ষণীয় যোগ ঈশ্বর, তিনি তার গৌরবকে কোনো কিছুর সঙ্গে ভাগ করতে চায় না, তিনি তার গৌরব কাউকে দিতে চায় না। সেই জন্য এখানে ঈশ্বর অনেক জোর দিয়ে বলছেন যে আমি ঈশ্বর, এটা আমার নাম, সদাপ্রভু আমার নাম। আমি আমার গৌরব অন্য কাউকে দিতে চাই না, কোনো কিছুর সঙ্গে তিনি কম্পেয়ার করতে চায় না। তাই আমাদের কাজের মধ্য দিয়ে, আমি যেটা বললাম, কথার মধ্য দিয়ে যদি আমরা এমন কোনো কিছু করি যেটা ঈশ্বরকে অগৌরবান্বিত করে, ঈশ্বর তাতে একদম পছন্দ করে না। ঈশ্বর বাক্য দেখো, পূর্বকার বিষয় সকল সিদ্ধ হইল, আর আমি নতুন নতুন ঘটনা জ্ঞাত করিব, অঙ্কুরিত হইবার পূর্বে তোমাদেরকে তাহা জানাই। আমেন। যখন আপনি পরিবর্তন হবেন, যখন আপনি প্রভুতে আসবেন, আপনার জীবনে ঈশ্বর নতুন নতুন ঘটনা করবে প্রিয় ভাই বোন, এবং সেই ঘটনার সূত্রপাত হওয়ার আগে ঈশ্বর আপনাকে জানাবেন। বলছে অঙ্কুর হওয়ার আগেই তিনি আপনাকে জানাবেন যে কি করতে চলেছে ঈশ্বর আপনার জীবনে। ঈশ্বর এরকম ঈশ্বর, হ্যাঁ, কারণ এটা ঈশ্বরের বাক্যে লেখা আছে। তিনি আপনাকে জ্ঞানের বাক্য দেবে, প্রজ্ঞার বাক্য দেবে, তিনি আমাকে দেখাবে কিভাবে আপনাকে নিয়ে চলেছে, কিভাবে চলছে। কারণ এগুলো সবকিছু এই কাল্পনিক জিনিস নয়, হাতে তৈরি জিনিস নয়। ঈশ্বরের বাক্য জীবন্ত, তিনি জীবন্ত, তিনি কোনো মনুষ্য কল্পনা দ্বারা তৈরি নয়। যেই তৈরি করলাম মনে হলো আবার ফেলে দিলাম, নয়। কয়েকদিন আগে দেখছিলাম মানুষ বলছে নাকি এই জগতের যারা 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 দেবতাদেরকে বিশ্বাস করে তারা নাকি অসুস্থ হয়। তাহলে তারা মানুষকে কিভাবে সুস্থ করবে? তারাই যদি নিজেরাই অসুস্থ হয়। ঈশ্বর এইরূপ নয়। স্বর্গে কোনো দূতেরা বলছে না যে আমার কাশি হয়েছে, সর্দি হয়েছে। তার কারণ ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, অলমাইটি গড। তিনি আপনার আমাকে সৃষ্টি করেছেন, তিনি সবকিছু করতে পারেন। মনে রাখবেন, তিনি ধুলি থেকে তিনি ফু দিয়ে মানুষের মধ্যে আত্মা তিনি দিয়েছেন, প্রাণবায়ু। তাই সেই ঈশ্বরের দেয়া প্রাণবায়ু যতক্ষণ আপনার জীবনে আছেন, তাকে আরাধনা করুন। এই জন্য আরাধনা করবো, কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু নিয়ন্ত্রণ কর্তা, আমাদেরকে ভালোবাসেন তিনি, এবং আমাদেরকে ডেকেছেন। মনে রাখেন, এটা সুযোগ দিচ্ছেন যেন আমরা তার কাছে ফিরে যাই, যেন আমরা তাকে বিশ্বাস করি। আমরা গীতসঙ্গীতে যেমন বললাম, তিনি আবার আসবেন এবং এই জগতের বিচার করবেন। তার আগে নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার আছে, নিজেকে সমর্পণ করা দরকার। লর্ড, আই সারেন্ডার মাই লাইফ, আমাকে সমর্পণ করতে হবে আমাদের ঈশ্বরের সামনে। তখন দেখবেন ঈশ্বর আমাদের জীবনে কি কাজ করে। যতক্ষণ নিজেকে সমর্পণ না করবেন, নিজের ইচ্ছা মতন আপনি চলবেন, ততক্ষণ ঈশ্বর আপনার জীবনে কাজ করতে পারে না। প্রিয় ভাই বোন, তাই আসুন এই সকালে আমরা মাথায় রাখি, পরিস্থিতি আমাদের আরাধনাকে বন্ধ করতে পারে না। দুঃখ, কষ্ট, অভাব, তাড়না, অসুস্থতা আপনার আরাধনাকে প্রভাবিত করতে পারবে না। তখন আরো আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে, তখন আরো আপনাকে ঈশ্বরকে আরাধনা করতে হবে, তখন আরো ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। কখনো পরিস্থিতি দেখে ঈশ্বর আরাধনাকে বিচার করবেন না। পরিস্থিতি আপনার জীবনে যা আসবে, সেটা ঈশ্বর কিছু শেখাতে চায়। পরিস্থিতি আপনার জীবনে কিছু চলছে, ঈশ্বর আপনাকে কিছু বলতে চায়, আপনাকে চোখ খুলতে হবে। সেই যিশু বলছে, যার কান থাকে সে শুনো। তোমরা চোখ খোলো, দেখো, কারণ এটা ঈশ্বরের বাক্য। প্রিয় ভাই, আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে ঈশ্বর কি বলতে চাইছে। পরিস্থিতি থেকে শুধু উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই, আবেগে শুধু চলার দরকার নেই, পরিস্থিতিকে আমাদের দেখতে হবে। আসুন প্রিয় ভাই বোন, এই সকালে আমরা ঈশ্বরের সামনে আসি, আমরা ঈশ্বরের সামনে ঈশ্বর নিজেকে সমর্পণ করি। লেটস সারেন্ডার আওয়ারসেলফ টু মাইটি গড। এই ঈশ্বরের, সর্বশক্তিমান ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করি, যিনি আমাকে আপনাকে ভালোবাসেন, যিনি চান যেন আমরা তার সামনে নির্ভর, তাকে উপর একদম নির্ভর করি সমস্ত চিত্তে। কারণ
তিনি আমাদের পরিস্থিতি জানেন। প্রিয় ভাই বোন, আসুন তার সামনে আসুন। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমাকে অনেক ধন্যবাদ জানাই। প্রভু তুমি আমাদেরকে ভালোবেসেছো এবং তুমি সর্বদা আমাদেরকে ভালোবাসো। তুমি দয়াময় ঈশ্বর, তুমি করুণার ঈশ্বর। প্রভু তোমাকে অনেক ধন্যবাদ। পিতা প্রভু, আমরা তোমাকে আরাধনা করি কারণ আমরা তোমাকে ভালোবাসি। তুমি আমাদেরকে তার আগে ভালোবেসেছো প্রভু। আমরা অন্ধকারে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, তুমি ভালোবেসে আমাদেরকে তোমার কাছে রেখেছো। তুমি আমাদেরকে তোমার ধার্মিকতায় আহ্বান করেছো। তুমি আমাদের হাত ধরে থাকবে বলেছো। তুমি আমাদেরকে রক্ষা করে বলেছো। কোনো কিছু মন্ত্র আমাদের জীবনে কাজ করতে পারবে না তুমি বলেছো। হ্যাঁ প্রভু, আমরা তাই নিজেকে তোমাদের সমর্পণ করতে চাই। তাই আমরা তোমাকে আরাধনা করতে চাই। আমাদের জীবনের যে পরিস্থিতি আসুক না কেন প্রভু, যেন আমাদের আরাধনা কোনোভাবে যেন প্রভাবিত না করতে পারে। সর্বদা যেন আমাদের মুখ তোমার প্রশংসা করে। ইয়োবের মতন যেন এমন কথা বলবো যেন প্রভু যেন তোমাকে খুশি করতে পারি, যেন আমরা পাপ না করি আমাদের কথার দ্বারা। আমরা এমন কথা বলবো না যার দ্বারা প্রভু তুমি অখুশি হও। তুমি আমাদের আজকের জীবনকে সমর্পণ করি প্রভু। তুমি নিয়ন্ত্রণ করো এই মুখ, এই জিহ্বা, এই চিন্তা ভাবনা, সবকিছু তুমি নিয়ন্ত্রণ করো। ঈশ্বর তুমি আশীর্বাদ করো। সন্দেহ, তার অধার্মিকতার আত্মা সব তুমি আমাদের জীবন থেকে দূর করো। সমস্ত মন্ত্রতা চিন্তা ভাবনা আমাদের জীবন থেকে দূর করো প্রভু। আমরা তোমার সামনে পবিত্র হয়ে তোমার সামনে তোমার ধার্মিকতায় জীবন করতে চাই প্রভু। তুমি আমাদেরকে সুযোগ দাও। তুমি আবার আসছো এই জগতে বিচার করতে। তুমি এবার বিচার করতে তুমি আসছো ঈশ্বর। তার আগে আমাদেরকে তুমি যোগ্যভাবে তৈরি করো যেন আমরা তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তোমার গৌরব করতে করতে তোমার সঙ্গে চলে যেতে পারি। তুমি আশীর্বাদ দাও। সমস্ত বিষয়ে তুমি দায়িত্ব নাও। গৌরব, প্রশংসা, মহিমা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকের হাত থেকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই। জয় যিশু, ধন্যবাদ। আসুন আমরা ঈশ্বরের সামনে একবার সমর্পিত হই এবং প্রভুর সেখানে প্রার্থনা আমরা করি আস্তে আস্তে সমস্ত হৃদয়ে। হে আমাদের তোমার নাম পবিত্র করে আমি মানব। তোমার তোমার ইচ্ছা সিদ্ধ হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। আর আমাদের ক্ষমা করো যেমন আমরা আপন আপন ক্ষমা করে যাচ্ছি। আর আমাদের পরীক্ষা কারণ না, মন থেকে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। আসুন আমরা আশীর্বচন গ্রহণ করি, মাথা নিচু করি। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট আপনার অনুগ্রহ, পবিত্রতা, সহযোগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের সঙ্গে যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের সঙ্গে এখন থেকে প্রবর্তিত আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন। প্রভু আমাদের সহবর্তী হোক। প্রভু শান্তি আমাদের উপর করতে হোক। আমেন। জয় যিশু। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে।